আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের যে রিবন বার আছে, রিবন বারের মধ্যে যে হোম মেনু আছে, হোম মেনু থেকে ঠিক একবারে লাস্ট ডান কর্নারে, অর্থাৎ রাইট সাইডের একবারে লাস্ট কর্নারে যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা, সার্চ আইকন। তো এই আইকনে মূলত ফাইন্ড এবং সিলেকশনের অপশনগুলো আছে। আমরা অর্থাৎ এই ড্রপডাউন মেনুর যে অপশনগুলো আছে এটার মাধ্যমে আমরা আমাদের যে ডাটা শিটের মধ্যে বিভিন্ন ডাটা ফাইন্ড করতে, রিপ্লেস করতে এবং অন্যান্য বিষয়ে আমরা খুঁজে পেতে এটা সাহায্য করবে, বা এটার মাধ্যমে আমরা সহজে খুঁজে পেতে পারি। তো ফার্স্ট এখানে যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড হচ্ছে খোঁজা। তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমরা কী খুঁজতেছি, আমরা এখানে কি খুঁজতেছি। তো আমরা যে কোনো কিছু খুঁজতে পারি এখানে। সাপোজ আমরা যদি এখানে 804 খুঁজি, এই দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা আমরা খুঁজতেছি, এটা কি এই শিটের মধ্যে আছে কিনা। দেখি ফাইন্ড ওয়ালে যদি ক্লিক করি তাহলে এখানে শো করতেছে যে দুই জায়গায়, অর্থাৎ দুইটা সেলের মধ্যে 804 আছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে এখানে। আমরা যদি এরপর নেক্সটে যাই, নেক্সটটা শো করতেছে এই যে এখানে। অর্থাৎ 804 যত জায়গায় আছে তত জায়গায় এটা শো করাবে যে এই জায়গায় বা এই সেলের মধ্যে 804 এই সংখ্যাটা আছে। বা আমরা এখানে যদি এটার জায়গায় যদি আমরা অন্য কিছু দিতে পারি, দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটা দিলাম, ফ্রেশ ইয়েস, এটা দিয়ে সার্চ করলাম ফাইন্ড অল, তো দেখা যাচ্ছে যে এখানে একটা আছে। আবার যদি এমন কোনো ডাটা সার্চ করি যেটা এখানে নাই, সাপোজ আমরা যদি এখানে 15,000 লিখে সার্চ করি, তো দেখি এখানে 15,000 আছে কিনা। তো এখানে শো করতেছে উই ক্যানট ফাইন্ড হোয়াট ইউ ওয়ার লুকিং ফর, অর্থাৎ আপনি যা খুঁজতেছিলেন তা আমরা এটা পাচ্ছি না, এখন অন্য অপশনের মাধ্যমে এটা খোঁজার জন্য বলতেছে। তো এই হচ্ছে মূলত ফাইন্ড। তো কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল F প্রেস করি তাহলে এই ডায়লগ বক্সটা চলে আসবে, এখান থেকে আমরা কাজ করতে পারবো। এরপরে যে অপশনটা আছে এখানে রিপ্লেস, এই রিপ্লেসের মাধ্যমে আমরা কোনো একটা ডাটা, যে কোনো একটা সেল, এক বা একাধিক সেলের মধ্যে ডাটা রিপ্লেস করতে পারবো। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা সেলে নির্দিষ্ট ডাটা আছে, ওই ডাটাটা চেঞ্জ করে আমরা অন্য ডাটা বসাবো, সেটা আমরা করতে পারি। যেমন আমি যদি এখান থেকে সাপোজ রিয়েল এস্টেট কনসালটেন্ট, এটা আমরা চেঞ্জ করে দেব। তো এটা যদি এখান থেকে আমি কপি করে নিতে পারি, নিয়ে যদি এখানে আমি বসে দিলাম, দিয়ে এখানে আমরা চাচ্ছি যে কোনো একটা সংখ্যা, যেমন আমরা এখানে দিতে পারি, সাপোজ একটা দিলাম হাউস, দিয়ে আমরা যদি এটার অল রিপ্লেসে সিলেক্ট করি তাহলে যতগুলা এই রিয়েল এস্টেট কনসালটেন্ট লেখা আছে সবগুলাই রিপ্লেস হয়ে হাউস হয়ে যাবে। যেমন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে যতগুলো রিয়েল এস্টেট কনসালটেন্ট লেখা ছিল সবগুলাই হাউস লেখায় পরিণত হয়েছে। অর্থাৎ হাউস দিয়ে আমরা রিয়েল এস্টেট কনসালটেন্ট এই লেখাটাকে রিপ্লেস করতে পারলাম। তো এই ছিল মূলত রিপ্লেসের ব্যবহার। তো আমরা কিবোর্ড থেকে যদি এটা কন্ট্রোল H চাপ দিই তাহলে আমাদের রিপ্লেসের এই বক্সটা চলে আসবে। পরে যেটা অপশন আছে আমরা গো টু, কিবোর্ড থেকে কন্ট্রোল G প্রেস করলে এটা চলে আসবে। তো আমরা এখানে যদি ক্লিক করি গো টু, অর্থাৎ আমরা কোথায় যেতে যাচ্ছি। সাপোজ আমরা একটা এখানে যে সেল আছে, সেলের যে অ্যাড্রেস আছে সেই যে কোনো একটা অ্যাড্রেসে চলে যেতে চাই। যেমন ধরেন যদি আমি এখানে H30 দিই, সরি এখানে 3 চলে এসেছে, H30 দিলাম, দিয়ে যদি এখানে আমি ওকেতে ক্লিক করি তাহলে আমাদের এই সেলটার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে H30, এই সেলের মধ্যে নিয়ে গেল, অর্থাৎ আমরা ডিরেক্টলি চলে গেলাম। আমি যদি এখানে এটাতে যদি H দিয়ে যদি এখানে 100 দিই তাহলে আবার আমাকে সেই সেলের মধ্যে নিয়ে যাবে। এটা তো হচ্ছে মূলত গো টু, অর্থাৎ আমরা চলে গেলাম। এটার মাধ্যমে আমরা শর্টকাটভাবে যে কোনো সেলে চলে যেতে পারবো। এরপরে আমরা যদি এখান থেকে গো টু স্পেশালে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারবো। তো আমরা এখান থেকে প্রথমে আছে কমেন্টস, আসলে আমাদের এখানে কোনো কমেন্টস আছে কিনা তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা যদি সিলেক্ট করে দিই, আমরা ওকেতে ক্লিক করলে এখানে কোনো কমেন্টস দেখাচ্ছে না। আমি দেখি এটার মধ্যে আমার একটা কমেন্টস আছে, এটা আসলে কাজ করতেছে কিনা এটা দেখি। তো এটা এখান থেকে যদি ওকেতে ক্লিক করি তাহলে এই যে কমেন্টসে চলে আসলো, অর্থাৎ আমার এখানে একটা কমেন্টস আছে। তো কিবোর্ড শর্টকাট হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল G চেপে অল্টার S প্রেস করি তাহলে আমরা এই স্পেশালে চলে আসবো। তো
তো এখান থেকে আমরা কনস্ট্যান্টে যদি ক্লিক করি, কনস্ট্যান্ট থেকে আমরা কী চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা অন্য একটা শিটে করি, আগে শিটটাতে করি, একটা ভ্যালু অনেক আছে। তো এখান থেকে আমরা এটা কিবোর্ড শর্টকাট দিয়ে চলে আসলাম। এখান থেকে কনস্ট্যান্ট থেকে আমরা কী চাচ্ছি, এখানে যদি শুধু আমরা নাম্বারগুলোকে সিলেক্ট করতে চাই, বাকিগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিয়ে যদি ওকেতে প্রেস করি, তাহলে এই যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো শুধু এখানে সিলেক্ট হচ্ছে, বা শুধু নাম্বারগুলো আমরা সিলেক্ট করতে পারতেছি। ঠিক একইভাবে আমরা যদি চাই যে এখান থেকে কনস্ট্যান্টে ক্লিক করে যদি শুধু টেক্সটগুলোকে সিলেক্ট করে দেবো, তাহলে আমরা টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারি। সরি, এখান থেকে আমরা শুধু টেক্সটগুলো রেখে টেক্সটগুলোকে সিলেক্ট করে দিতে পারি। দেখেন এখানে শুধু টেক্সট যা আছে, অর্থাৎ টেক্সট ফরম্যাটে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে সিলেক্টেড হয়ে গেছে। এরপরে আমরা যদি এখান থেকে লজিক্যাল টেস্ট, আমাদের লজিক্যালে যদি কোনো ফর্মুলা দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পারবো। তো এখানে আমাদের কোনো লজিক্যাল ফর্মুলা ইউজ করার নাই। তো এখান থেকে আরও আছে ইরোর, যদি কোনো ইরোর থাকে তাহলে এখানে ইরোর শো করবে। ঠিক আছে, আমরা এভাবে এটা নিতে পারি। এরপরে এখান থেকে আমরা এই যে ফর্মুলা, আমাদের কোনো ফর্মুলা আছে কিনা, নাম্বার ফর্মুলা, নাম্বারের বা টেক্সটের বা লজিক্যাল কোনো ফর্মুলা আছে কিনা দেখতে পাই। তো আমরা সবগুলো যদি চেক করতেছি, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে নাই। তো আমি যদি এখান থেকে এটা করি, ফর্মুলা যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এই 3টা ফর্মুলা এখানে সিলেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ এই হাইলাইট করে দেখাচ্ছে। তো এরপরে এখানে আরও কিছু অপশান আছে, যেমন এখান থেকে কারেন্ট রিজন আছে কিনা, ব্ল্যাঙ্ক আছে কিনা, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক চেক করতে পারি যে আমাদের সিটে কোথাও ব্ল্যাঙ্ক আছে কিনা। তো এটা করার জন্য আমরা যদি ব্ল্যাঙ্কে ক্লিক করে যদি ওকেতে প্রেস করি, তাহলে আমাদের মানে যেগুলো সেলের মধ্যে ব্ল্যাঙ্ক আছে সেই সেলগুলোকে সিলেক্টেড করে দেখাচ্ছে, যে সেলের মধ্যে ব্ল্যাঙ্ক আছে সেই সেলগুলো সিলেক্টেড করে দেখাচ্ছে। এরপরে যদি যাই আমরা, এখান থেকে আরও কিছু আছে, যেমন রো রেফারেন্স আছে, কারেন্ট রিজন আছে, কারেন্ট অ্যারে আছে, অবজেক্টস আছে। তো আমরা তো এখানে এই সেলের মধ্যে বা এই শিটের মধ্যে এগুলো কোনো কিছু ইউজ করি নাই। তো এখান থেকে আমরা লাস্ট সেলে যেতে পারি, ভিজিবল সেল অনলি যেতে পারি। সাপোজ এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে যদি এখান থেকে যদি আমরা লাস্ট সেলে যাই, ক্লিক করি, তাহলে আমাদের এই যে লাস্ট সেল, অর্থাৎ আমাদের যে ডাটাগুলো আছে, ডাটার যে লাস্ট যে সেল, এই সেলে আমরা একবারে চলে যেতে পারলাম। এরপরে এখান থেকে কারেন্ট রিজনে যেতে পারি, তারপর ভিজিবল সেল অনলি, অর্থাৎ আমাদের যদি কোনো সেল হাইড করা থাকে সেই হাইড করা সেলগুলো হবে না, শুধু ভিজিবল সেলগুলোকে এখান থেকে আমরা হাইলাইট করতে পারবো। যেমন এখান থেকে যদি কিছু সেলকে আমি হাইড করে দিলাম, এখান থেকে যদি কিছু সেলকে হাইড করে দিই, দিয়ে যদি কন্ট্রোল এ দিয়ে এখান থেকে কন্ট্রোল জি, কন্ট্রোল এস, অল্টার এস দিয়ে এখান থেকে যদি ভিজিবল সেল অনলি দিয়ে ক্লিক করি, তাহলে আমাদের এই ভিজিবল সেলগুলো এখানে অটো সিলেক্টেড দেখাচ্ছে। এরপর আমরা যদি এখান থেকে এই কারেন্ট রিজনে ক্লিক করি, তাহলে আমাদের যে সেলগুলো, মানে আমাদের যে এরিয়াটা, অর্থাৎ যেসব এরিয়ায় এই শিটের মধ্যে ডাটা আছে সেই এরিয়াগুলো সিলেক্টেড করে দেখাবে। অর্থাৎ আমাদের এখানে আই পর্যন্ত আছে এবং নিচে যে পর্যন্ত আছে সে পর্যন্ত সিলেক্টেড করে দেখাবে। অর্থাৎ কারেন্ট রিজন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এরপরে আরও কিছু আছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা যদি এর মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে থাকি, তাহলে এখান থেকে দিলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের যে সেলগুলোর মধ্যে অ্যাপ্লাই করা আছে সেই সেলগুলো শো করবে। তো এখানে কোনো কন্ডিশনাল ফরম্যাটিং নাই, আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে আছে যেটা ডাটা ভ্যালিডেশন আছে, ডাটা ভ্যালিডেশনের যদি কোনো ফর্মুলা ইউজ করে থাকি আমরা এখানে, তাহলে এটা শো করবে। তো দেখা যাচ্ছে এটাও নাই, যদি পরে সেটা ডাটা ভ্যালিডেশন করা ছিল। এখান থেকে যদি ডাটা ভ্যালিডেশনে দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে সেপ্টেম্বর, অর্থাৎ এই সেলটার মধ্যে ডাটা ভ্যালিডেশন ফর্মুলাটা ইউজ করা আছে বা ফাংশন ইউজ করা আছে। তো এটা কি ইউজ করা আছে, এখানে আমরা ড্রপডাউন মেনু করেছি, এখানে ড্রপডাউন মেনু করছি ডাটা ভ্যালিডেশন থেকে, ওই জন্য এই সেলটাকে সিলেক্টেড দেখাচ্ছে। এরপরে যে ফর্মুলা বা কমেন্টস আমরা এগুলো দেখলাম অটোমেটিক্যালি। তারপর এখানে যদি আমি ক্লিক করি কমেন্টসে, তাহলে আমাদের কোন কোন সেলের মধ্যে কমেন্টস করা আছে, যেমন এই যে এটার মধ্যে একটা কমেন্টস লেখা আছে, ওই জন্য এই সেলটাকে সিলেক্টেড দেখাচ্ছে। তো কোনো দেখা যাচ্ছে অনেকগুলো ডাটার ভিতর কিছু সেলের মধ্যে কমেন্টস করা আছে বা নোট দেওয়া আছে, সেই নোটগুলো যদি খুঁজে পাওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এখান থেকে জাস্ট আমরা এখানে কমেন্টসে ক্লিক করলে এখানে যেসব সেলের মধ্যে এই কমেন্টস করা আছে বা লেখা আছে সেই সেলগুলোকে এখানে শো করবে। তো কনস্ট্যান্ট ডাটা ভ্যালিডেশন এগুলো আমরা দেখছি, স্পেশালের মধ্যে দেখলাম, কন্ডিশনাল ফরম্যাটিংও দেখা হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের এক্সেলের যে ফাইন্ড এবং সিলেকশনের যে ব্যবহার, সেই ব্যবহারগুলো আমরা দেখলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।